বাংলাদেশে একটি নতুন দ্বীপের সন্ধান মিলেছে। ৭.৮৪ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নতুন এই দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ মিটার উচ্চতায় অবস্থিত। খুলনার মংলা উপজেলার দুবলাচর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপটি প্রথম আবিষ্কৃত হয় ১৯৯২ সালে। মৎস্য শিকারী মালেক ফরাদী সহ ২ জন জেলে প্রথম এই দ্বীপে অবতরণ করেন। বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত হওয়ায় তিনি সেই সময়ই বঙ্গবন্ধু দ্বীপ নামে একটি সাইনবোর্ড লাগিয়ে দেন। এরপর আর কোনো খবর ছিল না। দ্বীপটি মংলা বন্দর থেকে অনেকটাই দূরে হওয়ায় সেখানে পৌঁছাতে প্রায় ৩ দিন সময় লাগে। গত ২৫ বছরে দ্বীপের পরিধি অনেকটাই বিস্তৃত হয়েছে। দ্বীপের বর্তমান আয়তন ৭.৮৪ কিলোমিটার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২ মিটার উচ্চতায় অবস্থিত। এই দ্বীপে সর্বমোট ৯ কিলোমিটার লম্বা সাগর সৈকত রয়েছে। দ্বীপটিতে চোরাবালির কোনো চিহ্ন নেই। অন্যান্য সাগর সৈকতের তুলনায় এই সৈকতের পানি এতটাই স্বচ্ছ যে এখানে সহজেই ভয়ডরহীনভাবে সাঁতার কাটা যায়। এই দ্বীপের প্রধান আকর্ষণ লাল কাঁকড়া। দূর থেকে দেখে মনে হয় যেন লাল রঙের সৈকত। এই সৈকতে বিশাল জঙ্গলে সন্ধান পাওয়া গেছে। সেখানে এখনও পর্যন্ত কোনো সরীসৃপও পাওয়া যায়নি। ৬০ থেকে ৭০টি প্রজাতির জীববৈচিত্র্যের সন্ধান পাওয়া গেছে। যতটুকু অনুসন্ধান করা গেছে তাতে বাঘের কোনো চিহ্ন না পেলেও হরিণের চিহ্ন পাওয়া গেছে। অন্যান্য সাগর সৈকতের তুলনায় এই সৈকতের সৌন্দর্য কোনো অংশে কম নয়। এছাড়াও এই দ্বীপের আশেপাশে ২০ কিলোমিটার পর্যন্ত কোনো মানব বসতি নেই, যার কারণে এই দ্বীপটি অনেকটাই শুনশান। এজন্য সরকারি পর্যায়ে এই দ্বীপের আন্তর্জাতিক প্রচারণা প্রয়োজন। এমনকি দেশের মানুষও জানে না যে এই দেশে এত সুন্দর একটি দ্বীপ রয়েছে।